শুভ সন্ধ্যা বন্ধুগণ, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেটি হলো সেন্টেন্স সম্পর্কে। তোমরা সকলেই জানো ইংলিশ পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সেন্টেন্স। এই সেন্টেন্স বিষয়টিকে আমাদের আয়ত্ত করতে গেলে কি কি জানতে হবে না জানতে হবে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা প্রথম পার্টেতে অবশ্যই দেখেছো, সেইখানে আমরা বেসিক কিছু নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সেন্টেন্স সম্পর্কেরই কিছু অ্যাডভান্স লেভেল জিনিস নিয়ে আলোচনা করব। এই অ্যাডভান্স লেভেলের মধ্যে আমাদের কি কি থাকবে? এই অ্যাডভান্স লেভেলের মধ্যে সেন্টেন্সের আরো বিস্তারিত কিছু জিনিস জানবো, ইংলিশের গ্রামারে কিভাবে প্রয়োগ করা হয় সেন্টেন্স সেই বিষয়টি জানবো। তাই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করো, যাতে তুমি এবং তোমার বন্ধু সকলে যেন উপকৃত হতে পারো এই ভিডিওটি দেখে। তাই অবশ্যই চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলটিকে ফলো করো। তাহলে চলো আমরা শুরু করি আজকের আমাদের কাঙ্ক্ষিত বিষয়টি। গতবারে আমরা সেন্টেন্স সম্পর্কে এবং সেন্টেন্সের অর্থ অনুসারে সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার, সেন্টেন্সকে কিভাবে ভাগ করা হয় এবং এর সম্পর্কে কিছু আমরা গ্রামার সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর পর্ব করব। তাহলে দেখো, প্রথমে গঠন অনুসারে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়, অর্থাৎ গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার। সেটি কি কি? প্রথমে হচ্ছে সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য। দ্বিতীয়টি কি? কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য। তৃতীয়টি কি? তৃতীয়টি হলো আমার কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য। এবারে আমরা প্রত্যেকটি সেন্টেন্সকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং জানবো সেন্টেন্সের বিষয়গুলিকে নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব সিম্পল সেন্টেন্সকে নিয়ে। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব থাকবে, তাকে বলবো সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা উদাহরণ দিয়ে একটা বুঝে নিই। যেমন একটা উদাহরণ দেখো, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই যে আই প্লে ফুটবল, এই ফুটবলের মধ্যে একটি সাবজেক্ট আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টকে আমরা কিভাবে প্রশ্ন করব? বাক্যের মধ্যে আমরা যদি সে বাক্যটিকে কি দিয়ে প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করলে যা পাবো সেটাই হবে সাবজেক্ট। তাহলে আই প্লে ফুটবল, এই যে আই প্লে ফুটবল, এখানে কে ফুটবল খেলছে? আমি। আমি ফুটবল খেলছি, তাহলে সাবজেক্টকে সাবজেক্ট হবে আই। আই হলো সাবজেক্ট। তাহলে আমরা পেয়ে গেলাম বাক্যে একটি সাবজেক্ট এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে সমাপিকা ক্রিয়াটা কি? এই যে প্লে ফুটবল, এটা হলো সমাপিকা ক্রিয়া। তাহলে এই সেন্টেন্সটি আমরা পেয়ে গেলাম যে এই সেন্টেন্সটি হলো একটি সিম্পল সেন্টেন্স। পরের উদাহরণটা দেখি, উই ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তাহলে এখানে সাবজেক্টকে প্রশ্ন করো কি বা কে দিয়ে? কে গেছিল? কে গেছিল? সে গেছিল। তাহলে এখানে কি আছে? হি। হি হলো কি? হি হলো আমাদের একটি সাবজেক্ট। আর বাদ বাকি যেটা আছে ওয়েন্ট টু স্কুল, এটি হয়ে গেল আমার সমাপিকা ক্রিয়া অর্থাৎ ফাইনাইট ভার্ব। তাহলে এই সেন্টেন্সটি কিন্তু একটি সিম্পল সেন্টেন্স। চলো এবারে পরে দেখি। এখানে একটা কথা বলা হচ্ছে যে এখানে আই প্লে ফুটবল, এটাকে একটু বুঝিয়ে দিতে চাই যে আই প্লে ফুটবল বাক্যে একটি মাত্র সাবজেক্ট হলো আই, একটি মাত্র অসমাপিকা ক্রিয়া সেটা প্লে। ঠিক আছে, তো এইটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। এবারে যেটা আমরা জানবো সেটা হবে কি কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। তো কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আমরা জানবো। কমপ্লেক্স সেন্টেন্স হলো যে সেন্টেন্সে একটি প্রধান খণ্ডবাক্য থাকবে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক অন্য বাক্যের ওপর নির্ভরশীল খণ্ডবাক্য অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য।
তাহলে উদাহরণ হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি বলো? উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করতে পারি ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে উন্নত করতে পারবে। আই নো দ্যাট হি উইল কাম ব্যাক টু হোম। আমি জানি যে সে বাড়ি ফিরেছে। এবারে এই যে কমপ্লেক্স সেন্টেন্স চেনার জন্য কিছু শব্দ আছে, সেগুলো কি? যে সকল শব্দ কমপ্লেক্স সেন্টেন্সকে যুক্ত করে থাকে কি কি? যেমন টিএইচ ও ইউএইচ, দো, দো মানে তবে। এই যে সেন্টেন্স গুলো কিন্তু তোমাদেরকে সকলকে কিন্তু মুখস্থ করতে হবে। এই সেন্টেন্স গুলো দেখে তোমরা তবে পরবর্তীকালে চিনতে পারবে যে এটি কোন সেন্টেন্স। অলদো, অ্যাজ, সিন্স, বিকজ ইত্যাদি। টিল মানে পর্যন্ত, আনটিল মানে পর্যন্ত, ইফ মানে যদি, আনলেস না হলেও। ঠিক আছে, তারপর কি আছে বলো? তারপর আছে হাউ আছে, ওয়েন আছে, হোয়ার আছে, ওয়েদার আছে। ঠিক আছে, এই যে প্রত্যেকটি সেন্টেন্স পেলে এগুলো কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সকে মনে রাখার জন্য বা চেনার জন্য। এছাড়াও আছে, দেখো হুইচ আছে, হু আছে, হোয়াই আছে, হোয়াইল আছে, দ্যাট আছে, সো দ্যাট আছে, আফটার আছে, বিফোর আছে। তাহলে এই সবগুলো কিন্তু তোমরা দেখলেই কমপ্লেক্স সেন্টেন্সকে মনে রাখতে পারবে বা চিনতে পারবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা আসি যে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। খুব ভালো একটি ব্যাপার। কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক শব্দ। তো দেখো, যে সেন্টেন্সে এক বা একাধিক প্রধান খণ্ডবাক্য থাকে, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন অ্যান্ড থাকবে, বাট থাকবে, অর থাকবে, ইয়ের থাকবে ইত্যাদি, সেইগুলোকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে জানলাম। যে সেন্টেন্সে একাধিক প্রধান খণ্ডবাক্য, কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন অ্যান্ড, বাট, অর, ইয়েট ইত্যাদি থাকে, সেগুলোকেই বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দেখে নিই। যেমন একটা দেখো, ওয়ার্ক হার্ড অ্যান্ড শাইন ইন লাইফ। কঠোর পরিশ্রম করো এবং জীবনে উন্নত করো। এই যে এইখানে তুমি অ্যান্ড শব্দটি পেলে, এইটাই হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা তো একটু আগে দেখলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে অ্যান্ড, বাট, অর, ইয়েট ইত্যাদি থাকবে, এইগুলো দিয়ে কিন্তু যুক্ত হবে বাক্যগুলো। সেরকম আরেকটি দেখো সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। সে গরিব কিন্তু সে সৎ। এই যে এখানে বাট কথাটি এলো, এই বাট কথাটি কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা আজকে সেন্টেন্সের গঠন অনুসারে ভাগগুলোকে দেখলাম, সেই ভাগগুলো সম্পর্কে জানলাম এবং তাদের গ্রামারে কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে সেই সম্পর্কে জানলাম। তাহলে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং কমেন্ট করে জানাও যে তোমরা কি ধরনের ভিডিও পেতে চাইছো। অবশ্যই ভিডিওটি দেখো এবং খাতায় লিখে ভালো করে কিন্তু প্র্যাকটিস করো, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন।